সপ্তম পাঠ। এই পাঠে আমরা কি শিখবো সেটা ভালো করে আমরা খেয়াল করব, আমার কথাগুলো ভালো করে শুনবেন। এই পাঠে আমরা শিখবো হচ্ছে, ইংরেজিতে আমরা শিখেছি কি ইন ফ্রন্ট অফ, তারপরে কি ওয়ান, আপন, তারপরে কি বিহাইন্ড, তারপরে কি এরকম অনেক ইংরেজি শিখেছি না? become, হ্যাঁ হ্যাঁ ডাউন, হ্যাঁ হ্যাঁ, ডাউন। এবং আচ্ছা, তা আমরা এই শব্দগুলো, আপনি শব্দগুলো শুনলে বুঝতে পারবেন। যেমন ইং দা মানে হচ্ছে কাছে। আগে শব্দগুলো বলি আপনাদেরকে। আমামা মানে হলো সামনে। খলফা মানে হচ্ছে পেছনে বা অরআ। তাহতা মানে হচ্ছে নিচে। ফাওকা মানে হলো উপরে। বিজানিবি মানে হলো পাশে। এখন কেন পড়বো এগুলো এবং বাক্যে তার অবস্থান কি হবে খেয়াল করেন সবাই। এইগুলো সবসময় শব্দের শেষ অক্ষরে জবর হবে, মাবনি আলাল ফাতহা। এই শব্দগুলো কি হবে? এগুলো জবর জবর হবে। ইংদা কখনো ইংদি হবে না, ইং দু হবে না। আমামা কখনো আমামি হবে না, আমামু হবে না। খলফা খলফি হবে না, খলফু হবে না। তাহতা, এটা কি হবে না? তাহতি হব, তাহতি হাল আনহার, এটা তাহতি হাল, এই শুধু এটা ব্যবহার আছে। তাহতু হয় না, কিন্তু তাহতি হল, তাহতি হয়, মিং তাহতি হাল, তাহতি হাল। তো এখানে শুধু জেটটা হয়। ফাউ কি হয় না কখনো, ফাউ কু হয় না কখনো। বিজানিবি, বিজানিবি থাকবে, তার কারণ কি শুরুতে বি আছে। আর বাক্যে এইগুলো কিন্তু মুদাফ হবে। কি হবে? এইগুলো সবসময় বাক্যে কি হবে? মুদাফ মুদাফ হবে। মুদাফ হবে। যেমন, এগুলি কি উস্তাদ দমিরের মতো? হ্যাঁ হ্যাঁ, দমিরের মতো। দমির যেমন মাবনি, এগুলো মাবনি। আচ্ছা, এগুলো মূলত, এগুলোকে বলা হয় জর্ফ। এগুলোকে কি বলা হয়? জারফ জর্ফ। জারফ এগুলো হচ্ছে জরফে মাকান। কি বলা হয় এগুলোকে? জরফে মাকান। অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কি? প্লেস। প্লেস প্লে যেমন ইং দা রহিমিন, অর্থ কি? রহিমের কাছে। রবীন্দ্রের কাছে, আমামা রহিমিন, রহিমের সামনে। রবীন্দ্রের সামনে, খলফা রহিমিন, রহিমের পেছনে। পেছনে, হ্যাঁ, তাহতা সাকফি, ছাদের উপরে, রহিমের নিচেই। নিচে, তাহতা সাইয়ারতি, গাড়ির নিচে। গাড়ির তাহতা, নিচে, তাহতাল কুরসি, চেয়ারের নিচে। নিচে, ফাউকা, ফাউকে মানে উপরে। যেমন ফাউকাল মিনদাজাত মানে টেবিলের উপরে, তেপায়া। ফাউকাল কুরসি, চেয়ারের উপরে। বিজানিবি মানে পাশে। বিজানিবি রফিকিন, রফিকের পাশে। বিজানিবি বাইতিন, একটি বাড়ির পাশে। বুঝতে পেরেছেন এবার? সবাইকে বুঝেছেন? জি উস্তাদ, জি বুঝতে তাহলে পারলাম। এই প্রথম কাজ হচ্ছে আমাদের এইগুলো মুখস্থ করতে হবে। আর এর ব্যবহার জানতে হবে। ব্যবহারটা হচ্ছে, এর পরে যেটা হবে সেটা মাজরুর হবে, জের বিশিষ্ট হবে। ইংদার পরে যে ইসেমটা হবে সেটা কি হবে? মাজরুর, জের, নজরুল, মাজরুর হবে। আমামার পরে যে ইসেমটা হবে সেটা কি হবে? মাজরুর হবে, জের বিশিষ্ট হবে। খলফা ওয়ারাআ, এর পরে যে ইসেমটা হবে, এরপরে কিন্তু ইসেমই হবে, মনে রাখবেন। অথবা দমির হবে। দমির তো এসএমেরই পার্ট। এই জি এসএমটা হবে জের বিশিষ্ট। তাহতার পরে এসএমটা কি হবে? জের বিশিষ্ট। ফাউকার পরে এসএমটা কি হবে? জের বিশিষ্ট। বিজানিবের পরে এসএমটা কি হবে? জের বিশিষ্ট। তাহলে আমরা এই অর্থগুলো এবার ঠুটস্থ করে ফেলবো। ইংদা মানে কাছে, আমামা মানে সামনে, খলফা বা ওয়ারাআ মানে পেছনে, তাহতা মানে নিচে, ফাউকা মানে উপরে, বিজানিবি মানে পাশে। তাহলে আমরা আজকে বিজানাবির বেশি, বিজানিবির পরে কি হবে? ওটা কি ওটাও এরপরে ইসেম হলে সে এসএম এর শেষে জের হবে। জের হবে? জি জি। এটাও তাহলে দুইটাই জের। তো ঠিক আছে, আজকে উস্তাদ এই জি, পর্যন্ত আমরা রাখলাম। ভালো করে পড়বো ইনশাল্লাহ উস্তাদ জি, আমরা, তাহলে পরবর্তী পড়াটা কিন্তু সহজ হবে, নাইলে কিন্তু পরবর্তী পড়াটা একটু কঠিন লাগতে পারে। এইটা মুখস্থ হলে উস্তাদ জি, পরবর্তী সহজ পড়াটা পানির মতন হয়ে যাবে ইনশাল্লাহ।
উস্তাদজি, জি আপনি বললেন না এই শব্দগুলো জরফে মাকামা, তাহলে আমরা কি বলবো জরফে মাকামা পরে